জন্ম দিছি কি? আমার যদি রাস্তা চাই রাস্তা মুড়ে যায় ভিক্ষা করা লাগে তখন কি লেগে জন্ম দিছি? বেরুন তো। কই বেরামু? আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার স্বামীর টাকা দিয়ে বাড়ি বানায় হয়ে গেছে। কই বেরামু? বেরুন। হ্যাঁ, পাইছসটা কি আমারে? কি পাইছস? হাতের মোয়া যেদিকে ঘুরাবি সেদিকে যাব। কি পাইছস? তোমার এই আজারা কথাবার্তা শোনার মতো সময় আমাদের হাতে নেই। যাও, বের হও, বের হও, যাও যাও যাও। বের কর, বের কর, বের কর আমারে, বের কর। তোর আজকে এই বছর থেকে বের করে দেব। হারামজাদা শয়তানের বাচ্চা, বদমাশের ঘরে বদমাশ। তোর বড় করছি কি এই দিন দেখার লেগা? হ্যাঁ, বড় আসলে তোর ঢুকার লেগে তোরা বড় করছিলাম। ওই তোরা 10 মাস 10 দিন ফেটার ভিতরে রাখছিলাম কি এই কারণে? হ্যাঁ, তুই ঠিক মতন খাইতে দাস না, বরণ পোষণ দাস না। পাইছসটা কি? কি পাইছস? তোর বাপে যখন আসিল তোর আমি খাওয়াই নাই, তোর বাপে যখন আসিল তোর আমি পড়াই নাই, তোর বাপে যখন আসিল ইফতার করাই নাই, তোরা করাইছিলাম। আম্মা তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। কি বাড়াবাড়ি করছি? এতদিন পরে এখন উচিত কথা কইতাছি, উচিত জব দিতাছি তো করে। এই যে বিবি ভবতারা তারিন আপনি বুঝতে পারছেন? আপনি কি কইছেন? এ বাসাতে বের হয়ে যাবো। আর কথা কথা যেমন ঠোকনারা দেন, আমি কি আপনার বাপের বাড়ি খাই? ওই আচ্ছা শয়তানের বাচ্চা, তোর কিছে কিছে ক? তোর যদি আমি ধরি না তুই জীবনও পারবি না, বুঝতে পারছস? আম্মা আপনার তো কাজ কাম নাই, সারাদিন বসেন হুইয়া বুইয়া খান, তো চবরি জমে গেছে শরীরের ভিতরে। শয়তানের বাচ্চা, তোর মারে কিছু কবি? হ্যাঁ, তোর মারে এক্ষুনি এই বাসা থেকে বের কর। আরে দাঁড়াও, তুমি শান্ত হও। আম্মা তোমার সমস্যা কি? আজকে আমরা কোনো ইফতারি বানাইনি বা ইফতারি করবো না, আমরা পানি খেয়ে থাকবো আজকে। তুমি যাও তো এখান থেকে, যাও। কি কইতাছস? আমি তো সিয়ারির সময় কিছু খাই নাই বৌমা, তুমি তো কিছুই খাই। আপনি কি খাইছেন না খাইছেন আর কিছু জানার প্রয়োজন নাকি? আমরা পানি খেয়ে রোজা ভাঙবো। আপনি কি পানি খেয়ে রোজা ভাঙবেন? তাহলে পানি খেয়ে রোজা ভাঙেন, সমস্যা নাই। 15 দিন তোমার 15 দিন অগো, এমন হিসাব করেই তো তোমরা দিছিলা না। অহন তাহলে কি লেগে খাবো? আচ্ছা, আপনার কি ইফতারিটা খাওয়া বেশি প্রয়োজন? হ্যাঁ বৌমা। তাহলে একটা কাজ করেন, ওই যে মসজিদ আছে না, অনেকে তো ইফতারি দেয় মসজিদে। আপনি কাজ করবেন, তখন চায়া নেবেন, চায়া নিয়ে তখন খাবেন। তাহলে মনে করেন আপনি ইফতারি খাওয়া গেল। এখন বেরোন, বেরোন। মসজিদে যাই ইফতারি খেলে তোর মান সম্মান কমবো না? না, আপনার ছেলের মান সম্মান কমবো না। যান, বেরোন। তোমার বৌমা যেটা বলতেছে সেটা। কয়টা ব্যান বাজে? ও মা, ইফতারির টাইমটা আর বেশি নাই, 10 মিনিট দিয়ে আছে। অহনো পর্যন্ত তো বৌমা আমার ইফতারি দিল না। দেহি একটু ডাক দেওয়া কই। বৌমা, বৌমা, ও বৌমা, বড় বৌমা, বড় বৌমা। ঘুমায় আসিলা? ইফতারির সময় হয়ে গেছে তো, ইফতারি করবা না? আমার করে ইফতারি দাও। একটু ঘুমাইছিলাম শান্তিতে, আইসে এই যে বাইরে বাইরে শুরু করছেন, কি সমস্যা? না, তুমি ইফতারি করবা না এর লেগে তোমার ডাক দিছি। আর আমিও তো ইফতারি করবো, রোজা রইছি না। তা আপনি ইফতারি করবেন, আমি কি করব? আমি কি ইফতারি বানাইছি বাসায়? আপনার ছেলে ইফতারি কিনে নিয়ে আসবে, তারপর খাবো। কি কইলা ইফতারি কিনে নিয়ে এবার তারপরে খাইবা? তাইলে ওরা পাঠাও নাই এখনো পর্যন্ত। ওরা পাঠালে কি আপনার এখানে ইফতারি খাওয়া লাগবো? হ্যাঁ, ইফতারি এই জায়গায় কোনো ইফতারি টিফতারি না, যান বাসাতে বেরোন। আমি তাহলে ইফতারি খামু না বৌমা। কথা কও না কে? কটা ইফতারি দাও। বুঝলাম না, এত চিল্লাচিল্লি কিসে? বৌমা, তুমি না কইছ আমার পোলাই বলে বাজারে গেছে ইফতারি আনতে। কো এই যে পোলাই দিয়ে এই জায়গায় ইফতারি মনে বানাইছো? আমার ইফতারি আমি বানাই না, আর ইফতারি বানায়ও থাকলেও আপনার আমি কেন দিব? হ্যাঁ, আপনি আমার বাসায় কেন আসছেন? জ্বালানোর জন্য? একটু শান্তিতে ঘুমাইছি, অনেক কাজ করছি সারাদিন। কি আপনার তো কাজ কাম নাই, সারাদিন বসেন হুইয়া বুইয়া খান, তো চবরি জমে গেছে শরীরের ভিতরে। শয়তানের বাচ্চা, তোর মারে কিছু কবি? হ্যাঁ, তোর মারে এক্ষুনি এই বাসা থেকে বের কর। আরে দাঁড়াও, তুমি শান্ত হও। আম্মা তোমার সমস্যা কি? আজকে আমরা কোনো ইফতারি বানাইনি বা ইফতারি করবো না, আমরা পানি খেয়ে থাকবো আজকে। তুমি যাও তো এখান থেকে, যাও। কি কইতাছস? আমি তো সিয়ারির সময় কিছু খাই নাই বৌমা, তুমি তো কিছুই খাই। আপনি কি খাইছেন না খাইছেন আর কিছু জানার প্রয়োজন নাকি? আমরা পানি খেয়ে রোজা ভাঙবো। আপনি কি পানি খেয়ে রোজা ভাঙবেন? তাহলে পানি খেয়ে রোজা ভাঙেন, সমস্যা নাই। 15 দিন তোমার 15 দিন অগো, এমন হিসাব করেই তো তোমরা দিছিলা না। অহন তাহলে কি লেগে খাবো? আচ্ছা, আপনার কি ইফতারিটা খাওয়া বেশি প্রয়োজন? হ্যাঁ বৌমা। তাহলে একটা কাজ করেন, ওই যে মসজিদ আছে না, অনেকে তো ইফতারি দেয় মসজিদে। আপনি কাজ করবেন, তখন চায়া নেবেন, চায়া নিয়ে তখন খাবেন। তাহলে মনে করেন আপনি ইফতারি খাওয়া গেল। এখন বেরোন, বেরোন। মসজিদে যাই ইফতারি খেলে তোর মান সম্মান কমবো না? না, আপনার ছেলের মান সম্মান কমবো না। যান, বেরোন। তোমার বৌমা যেটা বলতেছে সেটাই করো। দেখ,
দেখো বৌমা, আমি তো এই এলাকায় অনেক বছর ধরে, আমার একটা বাড়ি আছে, আমাকে কত বাড়িঘর আছে, কত জায়গা সম্পদ আছে। এখন আমি মসজিদের সামনে গেলে মানছে কি করবো কও? এই তোর মারে কিন্তু বাসা থেকে বের করবে, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে। আম্মা আল্লাহর রাস্তায় তুমি যাও না, দরকার তোমার পায়ে ধরতেছি। আনাল দাঁড়াও। একটা কাজ কর, তোর মার পায়ে ধর, ধর আরে থামো না, ধর পায়ে ধর, ধর পায়ে ধর। তুমি একটু বেশি কথা বলতেছো। আচ্ছা আমার নাও, এটা 1.5 তারিখ কিনে খেও। 20 টাকা দিয়ে ইফতারি কিনে খামো? তো কয় টাকা লাগে? বৌমা, আমি যদি এখন আমার ছোট বৌমাকে বাসায় যাই, এই দুতলা বাই আমার উঠতে হইব। আমার তো পায়ে ব্যথা তুমি জানো। তুমি ঘরের ভিতর যাই আছে তাই দাও না, লাগলে কটা ভাত দাও আমারে। কিরে টাকা লাগতো না, টাকা রাখ তোর কাছে। দেন, লাগবো না যত বাসাতে বের হন। বৌমা, বৌমা, কি মার সামনে কথা কইতে মনে চায় না? এই আমতো আমতো করো মনে হয় কি ভিজা বিলার, মনে হয় মার সামনে কথাই কওয়া যায় না নাকি? হ্যাঁ, ওই তো আবার টাকা বের করে দাস। ওই টাকা টাকা করতে কষ্ট লাগে না? হারামজাদা, টাকা দিয়ে দাস মারে। এই বুঝলাম না, আমি রোজা আছি, তুমি আমার গায়ে হাত তুলতেছো। ইফতারির সময় ইফতারি বানাবো, এত শান্তি নেই ফকিরের জ্বালায়। এই ফকির যা বৌমা, ইফতারির সময় হয়ে গেছে, আর 2-3 মিনিট বাকি আছে। আমার একটা ইফতারি দাও, আমার রোজা খুলতে হইব না? আপনারা যা করবেন তো আমার কি আসে যায়? হ্যাঁ, এইখানে কেন আসছেন? আপনার জন্য কি ইফতারি বানাই আমি পানি দিয়ে রাখছি? আপনারা 15 দিন খাওয়ানোর দায়িত্ব আমার ছিল, 15 দিন শেষ হয়ে গেছে কালকে। আপনার বড় ছেলের বাসা গেছেন না, এখানে আবার কেন আসছেন? গেছিলাম বড় ছেলের বাসায়, বড় বৌমা কইছে ইফতারি বানাই নেই। কে কি বললো, কে কি করলো সেটা দেখার মতো সময় আমার নাই, বেরোন না। বৌমা শোনো, কি শুনবো? কোনো শোনাশুনির টাইম নেই। আমার 15 দিন ছিল না, আমার 15 দিনে কোনো কিছু অভাব দিছি আপনারা? হ্যাঁ, আমার কথাটা শোনো। কি শুনবো? আমি সিয়ারির সময়ও কিছু খাই নেই বৌমা, বুঝছো? আমার অনেক খিদা লাগছে, এখন রোজা মুখে আছি, রোজা তো খুলতে হইব। যাই হোক, তুমি যা করছো আমার অল্প কিছু দাও, আমি যেন পানি খাইয়া ওগুলি খাইতে পারি। ওরে আল্লাহ গো, টাকা শুনতে একটু দাও, আমি যেন খাইয়া পানি খাইতে পারি। কেন মুখ খেতে পারছ না বেটি? দৌড়ে বাসা চলে আইস। কি কইতাছো তুমি? আমি ইফতারি বানাইছি আপনার ছেলের জন্য আর আমার জন্য, এর বাইরে কারোর জন্য কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, ইফতারি না দিলে তুমি আমার কটা বাদ দাও। মহিলা রে, মহিলা তোরে যে কইতাছি, আমি বাড়তি কোনো খাবার আমার বাসায় রান্না করি নাই, তারপরে যে বলতেছেন দুগা বাদ দাও নাইলে পানি দাও, কই থেকে পামো? আশা, কে আশরাফ? কে আশরাফের মরা বাপ যদি ওইটা হ্যাঁ, তারপরে 1 গ্লাস পানি আমি আপনারে দিব না। আমার 15 দিন শেষ। কেন? আপনার বড় ছেলে যখন বাক করছিল তখনকার কথা মনে নাই? তখন তো বলছে 15 দিন তোমার, 15 দিন আমার। আমার 15 দিন আমি খাওয়াই দিছি। এরপরে আপনি ভাত খান নাইলে গু খান নাইলে রাস্তায় গিয়ে মরে যান, ওইটা দেখার বিষয় আমার না। বেরোন। দুইটা ছেলে জন্ম দিছি আমি, গু খামুকির লেগে না খেয়ে মন মুখির লেগে কও? তোমরা দুইটা বউ, আমার ঠিক মতন খাওয়া দাওয়া দিলে আমার আবার কষ্ট থাকে। ওরে আল্লাহ রে আল্লাহ, পোলারা সব খালি আপনার ওই গোডাউনের ভিতরে ঢুকে, পোলাগার ভবিষ্যৎ নাই। 2টা পোলা জন্ম দিছি, কে একদিন করছে না আর পারবো না করতে। খাইতে খাইতে তো শরীরটার হাতির মতো বানাইছেন। শরীরটা একটু কমাইতে পারেন না? মানুষের বাসায় গিয়ে কাম করে খাইতে পারেন না? এত কিলিকা পোলাগ উপরে আশা করেন? বৌমা এমনি কথা কইতেছো কে? আর আমি রোজা রাখছি, তোমরা বারবার কইতেছি সরা দিই আমার একটু বইতে দাও। আর ঘরে মুড়ি টুড়ি থাকলে মুড়ি দাও, শুধু মুড়ি খাবো আমি। হাতির মতো শরীরটা। ওঠেন, উঠতে বলছি ওঠেন। আমি যে এই যে নিচতলা থেকে দুতলা বাই আইলাম, আমি কি হরানুই নেই? আপনারা কি আমি আসতে বলছি না দাওয়াত দিয়ে আনছি যে আমার দোতলা বা সামনে আসেন গো? এমন করে তোমার কাছে একবার, ওর কাছে একবার, ছোট বউর কাছে একবার, তোমার কাছে একবার, এমন করে কতদিন চলবো এটা মানে কও? আমার বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, আমার ছেলেরা আছে। আমি একটা মহিলা মানুষ হয়ে যদি বাহিরে বাহিরে যাইয়া কই যে আমি ইফতারি খামো ইফতারি খামো, আপনার দেন। আপনার স্বভাব যে ভালো, এই কারণে আপনার রাস্তা রাস্তা হাইটে এটা খাইতে হয়। আজকে যদি নিজের স্বভাবটা একটু ভালো বানাইতে পারতেন, তাহলে রাস্তা রাস্তা আডানো লাগতো না, চাড়ানো লাগতো না, বুঝছেন? আমার স্বভাবটা কোন দিক দিয়ে খারাপ? কোন দিক দিয়ে আপনি আপনার ভালো দাবি করেন? আমি তো দেখি না। হ্যাঁ, পোলার বউ বদনাম মাইশের কাছে গিয়া কর, তখন আমি রোজা মুখে আছি বৌমা। ঠাড়া পারবো আপনার উপরে। আমিও রোজা রাখছি, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আপনার মতো না। তার যত নামাজ পড়া মিথ্যা কথা কও 100টা, তাহলে কি হইব?
আপনারা কেমন সাহিস্তা করতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। ওই যে আপনার ছেলে আসছে। শয়তানের বাচ্চা, তোর মার খাবারের 15 দিন কালকে চলে গেছে না? হুম আজকে তোর মামার বাসায় কেন আসছে? এক্ষুনি বের করবি। কি আম্মা, সমস্যা কি তোমার? আমার সমস্যা না, সমস্যা তো গো। আমাদের সমস্যা। তো দুই ভাইয়ের কত সমস্যা তুই ক। আমরা তো দেখতেছি না আমাদের সমস্যা। কোনো সমস্যা নাই। আমি যে রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোরা কি জানোস না? জানোস সিয়ারির সময় আমি খাই নাই, পানি 1 গ্লাস পানি খাই রোজা রাখছি। অহন ইফতারির সময়, অহন কি আমি ইফতারি খাবো না? ইফতারি খাবা? হ্যাঁ খাবা। কেন, বড় ভাইয়ের বাসায় খাবা। তোমার বড় ভাইয়ের বউর কাছে যাইয়া চাইছিলাম ইফতারি, তোমার বড় ভাইয়ের বউ কইছে আমি বলে উপরে যাইয়া চাইতাম, বুঝছস? কথা তো লগে শুনাই দিছে। এখন তগ বাসায় আইছি দুতলা ভাইয়া এত কষ্ট করে, তোর বউ আমার নানান কথা শুরু করে দিছে। কে সমস্যাটা কোন জায়গায়? আম্মা, বড় ভাই তো ঠিক করে দিল 15 দিন তার বাসায় খাবা, 15 দিন আমাদের বাসায় খাবা। আমরা তো 15 দিন ভালোই খাওয়াইছি তোমাকে, তুমি যখন যেটা খাইতে চাইছো সেটাই খাওয়াইছি। ওইছে রোজা রমজানের দিন মিথ্যা কথা কম ক। তোমার মান না কখনো শুকরিয়া ছিল না, আর থাকবো না। এই কারণে এই মহিলার দায়িত্ব আমি নিতে চাই না। তোমরা খাইয়া জুড়া মোটা আসিল, হেডি দিছ আমার খাইতে। আপনার সাত কপালের ভাগ্য যে আপনারা দিয়েছি, ছোট বড়টা তো তাও দেয় না। কি দাবি করো আবার আমার খাওয়াইছো, তাই না? তেমন না খাইছিলেন, যদি নাই খায় থাকতেন আহি পাই খাইতেন, তাহলে আপনার পাড়ার মতো শরীরটাই চকিতে। পাড়ার মতন শরীরটা তো তোমার শ্বশুরে বানাই দিয়ে গেছে, তোমার বাপের বাড়িতে লয়ে নি। আমার বাপের বাড়ির তুই কোনো কথা বলবেন না বলে দিতেছি। আম্মা, তুমি অতিরিক্ত কথা বলা বাদ দাও, ইফতারি টাইম হয়ে আসতেছে। এই হাউকাউ করো না, মানুষজন শুনলে মান সম্মান কিচ্ছু থাকবে না। যাও, ইফতারি না খেয়ে যাবো না আমি। আমি আপনার জন্য ইফতারি বানিয়ে নিয়ে বেরোন। একটা কাজ করো, মুখটা মুখ খাও, যাও। আর কি খাবো? তোর শরীরের যতটি রক্ত আছে ওই রক্তগুলি খাবো না? কি লিগা? ওরে আল্লাহ, তুমি কথা কইতেছো গা, আমরা মা কি ছেলে কইবো? কথা কইতাছি। কি কইবে? এটা আমার সংসার, আপনার সংসার না। আমি তোরা জন্ম দিছি, আমি তোরা বড় করছি, তোর রক্ত দিয়ে আমি খাইয়া তারপরে মরতাম, তাইলে আমার শান্তি হইতো। দূর আম্মা, তুমি না অতিরিক্ত কথা বলো। যাও। ঠিকই আছে, ঠিকই আছে। খুব খুশি হইছো? অনেক খুশি। এতক্ষণ বালাই বালাই কইছে জান নাই এনা লাখান পোলা রাতে গার। হ্যাঁ, পোলারা তো তোমার খাই। বেরোন। ধৈর্য সীমা ভাঙবা না বৌমা, এর দূর কথা কি তোমাকে করবেন? দিলাম। কি করবেন? তোমার এর দূর কয়ে দিছি। আপনি আমার ভয় দেখান, আপনারা না ভয় পাই না। আল্লাহ তোমার 8টা লুলা বানাই দিতে না, রোজা রমজানের দিন। ওরে আল্লাহ রে, শয়তান বলে আল্লাহ সব বাইন্দা থয়ে দেয়, তোমার মতন শয়তান আল্লাহ চোখে দেখে না। আপনার মতো শয়তানে তো আল্লাহ জীবনও কবুল করবেন না, বুঝছেন? আমার বউ আমাকে অনেকবার বলছে তুমি তারা দেখতে পারো না। আমি বিশ্বাস করি না, আজকে তো নিজের চোখে সবকিছু দেখতেছি। আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, এটা কি তোমার মানে সহ্য হয় না, পছন্দ হয় না? আমরা রোজাদার ব্যক্তি, আমাদের একটা কি বলবো, এর মধ্যে আসে তুমি আউকাও শুরু করে দিছো, আউকাও শুরু করে দিছো। তুই রোজাদার ব্যক্তি আর আমি কি বেরোজাদার? আপনারা কোন দিকটা মনে হয় রোজাদার? আমার তো মনে হয় না। রোজা না রেখে মিথ্যা কথা বলেন, নামাজ না পড়ে মিথ্যা কথা বলেন। হ্যাঁ, তুমি সুখ না দেখে তুমি রোজা রেখে উল্টাই লাইছো না। আর আমি মোটা দেও না, যোগ্যতা লাগে, এটা মনে রাখবেন। হ্যাঁ। বেরোন। আর আমি মোটা দেখে আমি রোজা রাখি না। এই তোমার মান না ফালতু আলাপ শোনার টাইম নেই, বের করো তো। ফালতু কথা করা আমারও সময় নাই। ইফতারি আন, ইফতারি খায় তারপর যাবো। তুমি এক কাজ করো, ওই যে 4 রাস্তা মোড় আছে না, ওই জায়গায় যাও, তুমি ইফতারিও পাবা, টাকাও পাবা। এই শাড়ির আসল ধরে এভাবে দাঁড়ায় থাকো, তাহলে দেখবা অনেক মানুষ তোমাকে টাকা দিবে, ইফতারি দিবে। যাও, তাই যাও। তো তুইও চল আমার লাগে। দূর আম্মা, যাও, তুইও চল। যাও। সর। তখন জন্ম দিছি কে? চালাইতে তখন জন্ম দিছি কে? আমার যদি রাস্তা 4 রাস্তার মোড়ে যায় ভিক্ষা করা লাগে, তখন কি লেগে জন্ম দিছি? বেরোন তো। কই বেরামু? আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার স্বামীর টাকা দিয়ে বাড়ি বানায় থয়ে গেছে। কই বেরামু? বেরোন। হ্যাঁ, পাইছসটা কি আমারে? কি পাইছস? হাতের মোয়া যেদিকে ঘুরাবি সেদিকে যাবো। কি পাইছস? কই যাবো? তোমার এই আজারা কথাবার্তা শোনার মতো সময় আমাদের হাতে নেই। যাও, বের হও, বের হও, যাও, যাও, যাও। বের কর, বের কর, বের কর আমারে, বের কর। তোর আজকে এই বছর থেকে বের করে দেব। হারামজাদা শয়তানের বাচ্চা, বদমাশের ঘরে বদমাশ। তোর বড় করছি কি এই দিন দেখার লেগা? হ্যাঁ, বড় আসলে তোরা ঢুকার লেগে তোরা বড় করছিলাম। ওই তোরা 10 মাস 10 দিন ফেটার ভিতরে রাখছিলাম কি এই কারণে? হ্যাঁ, তুই ঠিক মতন খাইতে দাস না, বরণ পোষণ দাস না। পাইছসটা কি? কি পাইছস? তোর বাপে যখন আসিল তোর আমি খাওয়াই নাই, তোর বাপে যখন আসিল তোর আমি পড়াই নাই, তোর বাপে যখন আসিল ইফতার করাই নাই তোরা।
করাইছিলাম? আম্মা তুমি কিন্তু বারবারই করতেছো। কি বাড়াবাড়ি করছি? এতদিন পরে এখন উচিত কথা কইতাছি, উচিত জব দিতাছি তো করে। এই যে বিবি ভবতারা তারিন আপনি বুঝতে পারছেন? আপনি কি কইছেন? এই বাসাতে বের হয়ে যাবো। আর কথা কথা যেমন ঠোকনারা দেন, আমি কি আপনার বাপের বাড়ি ওই আচ্ছা শয়তানের বাচ্চা তোর কিছে? কিছে ক? তোর যদি আমি ধরি না তুই জীবনও পারবি না, বুঝতে পারছস? আম্মা কি ক? কিছে? মারবি আমার নর হারামজাদা, মার আমার মার। তোরা এমন অত্যাচার না করে আমার যদি মেরে লাইতে বিষ খাওয়া তাও ঠিক আছিল। তোরা পাইছস না কি আমারে? কি পাইছস? আমি কি মানুষ না? আমি গরু ছাগল? বুঝলো না, তুমি রোজা টোজা করে কি তোমার মাথা টাটটা ছিল? হ্যাঁ, রোজা করে আমি পাগল হয়ে গেছি গা। আমি না খাইতে আমার মাথা তার ছিঁড়ে গেছে গা। আচ্ছা তুমি এমন ভাব করতেছো আমরা তোমাকে খাওয়াইনি পড়াইনি, 15 দিন তো ভালোই খাওয়াইছি, ভালোই পড়াইছি। এই যে মাথার ভিতরে টুপি পছস, পাঞ্জাবি পছস, আল্লাহ রাসূলের সুন্নাত জিনিস রাখছস। মিছা তো কসকে, মিছা তো কসকে, মিছা কথা কসকে লিগা হারামজাদা, মিছা তো কসকে। তোমার মা আর তোমার বড় ভাইয়ের লাগে পারবো না, তোমার ননদ পাইছে না, তোমার এটা আসবো। বড় ভাইয়া দাও দেখতাছি, আগে আপনি- তোকে দুইজনে দেখা লই। কি দেখবেন দেখেন, হ্যাঁ সমস্যা দেখতাছি। নেই। গায়ে হাত দিচ্ছেন না, আপনারা কি করেন তো ওটা আমার চেয়ে ভালো। যা বাইরা। বাইরের মতো আপনি এই বাসায় থাকেন কেন, ওইটাও দেখে নেন। যা যা। অসভ্য যা। মহিলা। আমার যত সম্পদ আছে আমি এতিমখানা দিয়ে দিমু, বুঝতে পারছস? তুই দাঁড়াইছিস কি লিগা? এ বিজা বিড়াল, বর গোলাম, বর কামলা, আর কি কমু? আমার মুখ দিয়ে বাসাইতেছে না, তোর কিছু কর, বুঝতে পারছস? বাইরা সুন্দর কইরা ভাই, আমি রাতে একটা বাইরে ফাটাইলাম বেড়া। শোনো, হুম এখন বড় ভাইয়ের কাছে যাইতেছি, হুম বড় ভাইয়ের সাথে বোঝাপড়া করব, হুম। তারপর তোমার সাথে বোঝাপড়া করব। আমার যদি কোনো একটা লোম ছিটতে পারো ছিড়ি যা। আমি এই এলাকার সবাই আমারে চিনে। আমি এই এলাকার বউ হয়ে আইছি, আমি বুড়ো হয়ে গেছি। এই এলাকার মাতবর চেয়ারম্যান সবাই লয়ে বমু। তখন দুই পুলারে শিক্ষা বানায় ছেড়ে দিমু। কেমনে মা বাপের তোরা দেখস না, এই শিক্ষা বানায় ছেড়ে দিমু। বেড়া বেড়া, আম্মা এই দিন না, তুই বাইরা। তোমারে দেখে নেবো। আচ্ছা যা যা, দেখিস আমার, আমি কবরের তলে যাবো, তখন যা দেখিস। কাজটা ঠিক করলে না। কাজটা তোরাও ঠিক করস নাই। হারাম দাদা, হারাম খুরের ঘরে হারাম খুর, বউয়ের বাউরার ঘরে বউয়ের বাউরা, কামলার ঘরে কামলা। হ্যাঁ, এই দিন দেখা লাগতো আমার স্বামী যদি বাচ্চা থাকতো আজকে, মা গো মা, আমরা ওরান বানাই লাইছে। হারামের বাচ্চা অন যাবো হেডার কাছে, তারপর হেডার শিক্ষা বানাম।